গত সপ্তাহে শুনেছিলেন অঙ্কের 7-17 গল্পের প্রথম পর্ব। এ সপ্তাহে নিয়ে এলাম শেষ পর্ব। রাতে খেতে বসে গরম গরম হাতরুটি, চিকেন কষা, স্যালাড পেয়েও অনুমিত মুখটা কেমন বেজার করে রইল। ভয় জমেছে বুকে। এই বুঝি পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। বাড়ি ঢুকে জুতো খুলতে খুলতে মেয়েকে জিজ্ঞেস করবে ভেবেছিল, মা কখন বাড়ি ফিরেছে রে? কিন্তু তার আগেই মেয়ে এক গাল হেসে বাপকে জড়িয়ে ধরে বলল, জানো বাপি, আর আমাকে ক্রেসে যেতে হবে না। মাম্মা বলেছে এবার থেকে সারা দিন আমার সঙ্গে থাকবে। কি মজা হবে! সারা দিন মাম্মা আমি একসঙ্গে খেলবো, পড়বো, ছবি আঁকবো। তখনকার মতো মেয়ের কথায় হেসে সায় দিলেও ভেতরে ভেতরে অনুমিতের মনে হলো সে চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, আর পিছন থেকে হাসছে শ্রেয়া। এই মাগ্গিগন্ডার বাজারে একজনের রোজগারে সংসার চলে? শুধু তো খাওয়া পড়া নয়, সঙ্গে আরও অনেক কিছু। দেখনদারি সর্বস্ব জীবনে না চাইতেও অনেক কিছু করতে হয়। মুখে বলেছে, কিন্তু ঝগড়ার সময় সে নিজে মুখে বলেছে প্রয়োজনে সবটাই সে একা চালিয়ে নিতে পারবে। কিন্তু শ্রেয়াই বা এতখানি রাগলো কেন যে একেবারে চাকরিটা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিল? মায়ের সঙ্গে তুলনাটা কেন যে করতে গেল? ওই জন্যই বলে মুখ থেকে ভেবেচিন্তে বাক্য বিন্যাস করা উচিত। তার বউ তো ভুল কিছু বলেনি। মা সারা দিন বাড়িতে থাকতো, রান্নাঘরে মুখ ডুবিয়ে থেকে রকমারি সুস্বাদু খাবার রেঁধে টেবিলে পরিবেশন করত। আর সংসারের দুজন অতীব ব্যস্ত মানুষ স্বামী ছেলের দেখভাল করত। এমনটা নয় যে মা ব্যস্ত ছিল না, কিন্তু সংসারের পিছনে মাকে কম সময়ই দিতে হতো। কিন্তু শ্রেয়ার মতো ঘর বার তো একসঙ্গে সামলাতে হতো না। শ্রেয়া ভয়ঙ্কর ব্যস্ত থাকে সংসার আর চাকরি জীবন ব্যালেন্স করতে। তার উপর সোনাল আছে যথেষ্ট দুরন্ত। ছুটির দিনে মেয়েকে খানিকক্ষণ সামলাতে হলে সে নিজেই চাপে পড়ে যায়। শ্রেয়াকে তো সে কাজ নিত্য নৈমিত্তিক করতে হয়। তেমন হলে না হয় একটা রান্নার লোক রেখেই দেবে, কিন্তু শ্রেয়াকে কাজে এনগেজ করতেই হবে। মাইনের অঙ্কটা বড় কম নয়, সংসারে সেটা অনেক কাজে লাগে। রাত্রিবেলা ড্রেসিং টেবিল লাগোয়া টুলে বসে শ্রেয়া যখন গালে নাইট ক্রিম ঘষছে, সেই মুহূর্তে গদগদ স্বরে অনুমিত বলে উঠল, আজকে চিকেনটা দারুণ হয়েছিল, মায়ের থেকেও ভালো। কি করে বানালে গো এত সুস্বাদু চিকেন কষা? ইউটিউব রেসিপি বুঝি? মনে মনে হাসল শ্রেয়া। এই তো বেশ ওষুধ ধরেছে। ফেরার পথে সোনালকে বলা কথায় কাজ হয়েছে দিব্যি, কিন্তু মুখে সে ভাব না দেখিয়ে আরও গম্ভীর হয়ে গেল সে। তোমাদের দেশের বাড়িতে তো মুরগি ওঠে না? মা তো কোনো দিন আমাদের জন্য মুরগি রাঁধেননি। তুমি জানলে কিভাবে যে চেষ্টা করলে মা আমার থেকেও ভালো মুরগি রাঁধতেন না? যা দেখা যাচ্ছে ট্র্যাক বেলাইন হওয়ার সমূহ সম্ভাবনা। মনে মনে জিভ কাটল অনুমিত। এসব ছ্যাঁদা কথা বলে কাজ নেই, তার চেয়ে স্পষ্ট কথায় নিজের ভুলটা স্বীকার করে নেওয়াই ভালো। তাতে অন্তত ঝামেলাটা মিটবে। সামান্য গলা খাকড়ে বলে উঠল, সকালে তোমার সঙ্গে চড়া গলায় কথা বলা আমার উচিত হয়নি। তেমন কষ্ট হলে তুমি একজন সাহায্যকারিনী রাখতেই পারো। আমি তো তোমায় তেমন কিছুই সাহায্য করতে পারি না। আমারই বোঝার ভুল ছিল গো শ্রেয়া। তুমি কি এখনো আমার উপর রাগ করেই থাকবে?
খামোকা রাগ করতে যাব কেন? তবে তোমার সকালের কথাগুলোই সত্যি ছিল, তাই ঠিক করেই নিয়েছি চাকরি আর আমি করব না। এবার থেকে ঘরে থাকবো, সংসার সামলাবো। লোকে কি বলে জানো? রাগলে মানুষের মুখ থেকে সত্যিটাই বেরিয়ে আসে। বিছানা থেকে নামে অনুমিত, হাঁটু গেড়ে বসে পড়ে শ্রেয়ার সামনে। প্রেম দাম্পত্য মিলিয়ে এতদিনের সম্পর্ক আমাদের। তুমি কি এই চিনলে শ্রেয়া আমাকে? হয়তো মাঝে মধ্যে একটু চেঁচিয়ে ফেলি, কিন্তু সত্যি করে বলো দেখি, মানুষটা আমি কি খুব খারাপ? তোমায় কি একটুও ভালো রাখতে পারি না, বা ভালো রাখার চেষ্টা করি না? সামান্য থামলো সে। চাকরিটাকে তুমি সত্যি সত্যিই ছেড়ে দিয়েছো? মানে সোনাল তখন বলছিল যে। সামান্য হেসে অনুমিতের কাঁধে হাত রাখলো শ্রেয়া। প্রত্যয় জড়ানো গলায় বলল, তুমি বুঝি আমাকে এতটাই দায়িত্ব জ্ঞানহীন ভাবো? সংসারটা কিভাবে চলে আমার কি জানা নেই? তোমার কথায় রাগ করে চাকরি ছেড়ে দিলে চলবে? আমি শুধু তোমাকে একটু বোঝাতে চেয়েছিলাম। সবসময় ওভাবে কথা বললে আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে, আমারও মন আছে। এভাবে আর কখনো কথা বলো না আমার সঙ্গে, মনে রেখো। এই সংসারের জন্য আমিও কম কিছু ভাবি না। সকাল থেকে বুকে চেপে থাকা ভারটা নেমে যাচ্ছে আস্তে আস্তে। তবু একেবারে নিশ্চিত হওয়ার জন্য অনুমিত বলল, তাহলে যে সোনালকে বলেছো কাল থেকে আর অফিস যাবে না? যাব নাই তো, 4 দিনের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছি। তবে আমিও বরং একটা ছুটির অ্যাপ্লিকেশন করে দিই, তারপর 3 মিলে মন্দারমণির সমুদ্রে ঝাঁপাই। মহারানীজি রাজি তো? কিন্তু সোনালের স্কুল, প্রাইভেট টিউশন, ছবি আঁকা, নাচ গান সব হবে। সবের মাঝ থেকে দিন 2 চুরি করে পড়ে পাওয়া 14 আনা ছুটিটা উপভোগ করে নেওয়া হয়। বালির ধারে প্রাসাদ গড়ুক নিজের মতো, আলতো হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে অনুমিত। ভাগ্যিস তুমি আমার জীবনে এসেছিলে, তাই তো জীবন এত সহজ সরল। আমার জীবনতরীর কাণ্ডারি, এভাবেই পাশে থেকো সারা জীবন। প্রয়োজনে ভুলগুলো শুধরে দিও, কিন্তু অভিমান করে ছেড়ে চলে যেও না। তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। লাজ নম্র মুখে শ্রেয়া বলে উঠল, হচ্ছেটা কি শুনি? পাশের ঘরে মেয়েটা এবার হেঁড়ে গলা শুনে জেগে উঠবে যে। কোলে তুলে শ্রেয়াকে বিছানায় নিয়ে যেতে যেতে অনুমিত সুর করে বলে ওঠে, একমাত্র বিয়ে করা বউ বলে কথা, কে কি বলবে শুনি? হে আমার স্বপ্ন বাসব দত্তা, গোপনে কহি তোমারে, এতদিন পরে এসেছে আমার আজই অভিসার রাত্রি। রবীন্দ্র প্রেমিকরা রাগ করবেন না, গল্পের স্বার্থে কবিতার লাইনগুলো সামান্য পরিবর্তন করা হয়েছে। নমস্কার। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।